প্রভু যীশুখ্রিস্টের মতামতের সঙ্গে মাদার টেরেজার মতামতের কোনো মিল ছিল না। গরিবদের টাকা নিয়ে মাদার ভ্যাটিকান ব্যাংকে পাঠিয়ে দিত। মিশনারি নানদের অসহ্য কষ্ট সহ্য করতে বাধ্য করতেন তিনি। কিভাবে মাদার ভুল বুঝিয়ে মানুষকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করেছিলেন তা জানবো আজকে প্রমাণসহ। আগের ভিডিওতে মাদার টেরেজার বিতর্কিত কার্যকলাপ সম্পর্কে অনেক তথ্য দিয়েছি। এই ভিডিওতে আরও অনেক তথ্য প্রমাণসহ আলোচনা করব। এই ভিডিওর পার্ট 1 আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, গল্পবাজারে আপনাদের স্বাগত। চলুন শুরু করা যাক। 1984 সালে ভোপালে একটি কারখানায় বিষাক্ত গ্যাস লিক করার কারণে 15 থেকে 22,000 লোক মারা যান। এই দুর্ঘটনা ঘটেছিল মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকদের ভুলের জন্য। তাই সারা ভারতে এই কোম্পানির মালিকদের শাস্তির দাবিতে প্রতিবাদ হচ্ছিল। এই বিষয়ে মাদার টেরেজাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ক্ষমা করে দাও। What is your message to the people of Bhopal? Forgive. মানে সিরিয়াসলি, এতগুলো ভারতীয় নির্দোষ মানুষের মৃত্যুতে ওনার কিছুই এসে যায় না? কারণ মানুষকে কষ্ট পেতে দেখতে উনি পছন্দ করতেন। এই কথা কেন বলছি তা পরের ঘটনা থেকেই বুঝতে পারবেন। ম্যারি জনসন তিনি আমার আপনার মতোই মাদার টেরেজার ফ্যান ছিলেন। তাই তিনি মিশনারিজ অফ চ্যারিটিতে সেবা প্রদান করতেন। অর্থাৎ তিনি ওখানে অ্যাজ এ নান মানুষকে সেবা প্রদান করতে গিয়েছিলেন। কিন্তু তিনি কিছুদিন বাদে মিশনারিজ অফ চ্যারিটিতে কাজ ছেড়ে দেন। তিনি কেন কাজ ছেড়ে দেন তা তিনি বিবরণ দেন তার লেখা বইতে। তার বইটার নাম হলো অ্যান আনকোয়েন্সেবল থার্স্ট। আপনি চাইলেই বইটি পড়ে নিতে পারেন। তিনি লিখেছেন, মিশনারিজ অফ চ্যারিটিতে নানদের জীবন ছিল বেদনাদায়ক। তাদের কষ্ট করে জীবনযাপন করতে বাধ্য করা হতো। পর্যাপ্ত খাবারটুকুও তাদের কিনে দেওয়া হতো না। Eating whatever was begged or received, often including spoiled food. We used to have every day a bread and oil, and these things that we got from the begging couldn't swallow it. We were eating it. নানদের পাঠানো হতো ভিক্ষা করতে। ভিক্ষা করে যা খাবার পেত তাই তারা খেত। এমনকি মাঝে মাঝে পচা খাবারও তাদের খেতে হতো। মাদারের কাছে অনেক টাকা থাকলেও নানদের পাঠানো হতো ভিক্ষা করতে। তাদের মাত্র 2 জোড়া কাপড় পরার জন্য দেয়া হতো। এমনকি সপ্তাহের পর সপ্তাহ তাদের স্নান করতেও দেওয়া হতো না। একা বাইরে বেরোতে পারতেন না তারা। এমনকি কোনো বিনোদন সামগ্রী যেমন টিভি, রেডিও, নিউজ পেপার কিছুই ব্যবহার করতে দেওয়া হতো না। নানদের নিজেদের বাড়ির লোকেদের সঙ্গেও দেখা করতে দেওয়া হতো না। Communication with the outside world, except that once-a-month home letter, was prohibited, including talking with lay co-workers about anything other than work, limiting contact with family to once-a-month letters and 2 weeks of home visits once every 10 years. She was not allowing us to be human. আরও এক ধরনের যন্ত্রণা নানদের দেয়া হতো, যা জানলে আপনিও চমকে উঠবেন। নানদের এক ধরনের কাঁটা তার সব সময় তাদের কোমরে পড়ে থাকতে হতো, যা ছিল খুব যন্ত্রণাদায়ক। We had a little kind of sort of a rope whip with which we would beat ourselves every day. এমনকি রোজ নিজেদেরকে নিজেরাই চাবুক মারতে হতো এবং অসহ্য যন্ত্রণা সহ্য করতে হতো। কিন্তু মাদার টেরেজা কেন নানদের এত কষ্ট দিত? এই প্রশ্ন আমার আপনার মনে আসতেই পারে। এই প্রশ্নের উত্তর মাদার টেরেজা নিজেই ওনার একটি ইন্টারভিউতে দিয়েছেন। চলুন শুনে নিই সেই ইন্টারভিউ। To have that very close contact with Christ in the Blessed Sacrament, because Jesus in the appearance of bread and Jesus in the appearance of the broken bodies of our poor is the same Jesus. তিনি মনে করতেন সমস্ত মানুষের কষ্ট যন্ত্রণা পাওয়া উচিত, কারণ যীশুখ্রিস্ট মানুষের পাপের জন্য অনেক কষ্ট পেয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। উনি কষ্ট সহ্য করে মারা গেছেন, তাই সমস্ত মানুষের সেই পথই অনুসরণ করা উচিত। এখানে এটা মনে রাখতে হবে, কথা প্রভু যীশুখ্রিস্ট কিন্তু বলে যাননি। তিনি বলতেন মানুষের কষ্ট লাঘবের একমাত্র পথ হলো ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। ঈশ্বরকে স্মরণ করলেই এবং মানুষের একে অপরের প্রতি প্রেম প্রদর্শন করলেই ঈশ্বর সব পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু মাদার মনে করতেন কষ্ট সহ্য করেই নাকি ঈশ্বরকে পাওয়া যায়।
অদ্ভুত তাই না? হ্যাঁ, আর এই কথা তিনি মানুষকে বিশ্বাস করতেও বাধ্য করতেন। তাই তিনি এত অর্থ থাকা সত্ত্বেও গরিবদের তা দান করতেন না। মাদারের কাছে বিভিন্ন দেশ থেকে অর্থ ছাড়াও আসতো চিকিৎসার সাজ সরঞ্জাম, যা মাদার অসুস্থ মানুষদের সেবায় ব্যবহার করতে পারতেন। কিন্তু সেই সরঞ্জামগুলি নষ্ট হতো, সেগুলি মাদার ব্যবহার করতেন না। তিনি চাইতেন গরিবরা গরিব এবং অসুস্থরা অসুস্থ থেকেই কষ্ট সহ্য করুক। এই কষ্ট সহ্যের মাধ্যমেই নাকি ঈশ্বর লাভ সম্ভব। আগের ভিডিওতে জানিয়েছি কিভাবে অসুস্থ মানুষদের মিশনারিজ অফ চ্যারিটিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হতো না। এখন যদি বলি গরিবদের নাম করে নেওয়া দানের অর্থ তাদেরকে না দিয়ে সেই অর্থ পাঠিয়ে দেওয়া হতো ভ্যাটিকান ব্যাংকে ধর্মপ্রচারের নামে, তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। চলুন তাহলে একটা ঘটনা বলি প্রমাণসহ। ইথিওপিয়াতে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল। সেখানে সেই সময় মাদার টেরেজা ওখানে যান পরিস্থিতি পরিদর্শন করতে। মাদার টেরেজা তখন একজন বিখ্যাত মানুষ, তাই সমস্ত মিডিয়া ওনাকে কভার করে, কারণ সারা বিশ্বে তিনি তখন খুব বহুল পরিচিত। সারা বিশ্ব প্রশংসা করেন ওনার এই কাজের জন্য। সারা বিশ্ব থেকে কোটি কোটি টাকা দান আসতে থাকে সাহায্যের জন্য। মিশনারিজ অফ চ্যারিটিজের একজন নান সুজান সিল্ড এই অর্থ ইথিওপিয়াতে পাঠিয়ে দিতে বলেন, কিন্তু একজন সিনিয়র সিস্টার বলেন, না, আমরা আফ্রিকাতে টাকা পাঠাই না। বাহ, সুন্দর কথা তাই না? তাহলে এই গরিবদের টাকা কোথায় পাঠানো হয়? আপনারা জানেন এই সহজ প্রশ্নের উত্তর হলো ভ্যাটিকান ব্যাংক, অর্থাৎ গরিবদের নামে টাকা তুলে তা ধর্মপ্রচারের জন্য ব্যবহার করা হয়। She did not have much regard for the poor. She was a very cynical person when it came to charity and the poor. All she was interested in was promotion of her faith and herself. অবশ্যই প্রভু যীশুখ্রিস্ট এমনটা চাইনি, চেয়েছিলেন মাদার টেরেজা। আগের ভিডিওতে অনেকে বলেছেন আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে ভুল প্রচার করছি। না, বিষয়টা খ্রিস্টান ধর্ম নিয়ে নয়, বিষয়টা মাদার টেরেজার ধর্ম প্রচারের পদ্ধতি নিয়ে। তিনি মানুষের সেবা করতে ভারতে আসেননি, তিনি এসেছিলেন শুধুমাত্র ধর্ম প্রচার করতে, আর এই ধর্মের নামে ডোনেশন নিয়ে তা ভ্যাটিকান ব্যাংকে পাঠাতে। ভ্যাটিকান ব্যাংকের কীর্তিকলাপ আগেই ভিডিওতে বলেছি। এবার কিছু ডকুমেন্টারি ক্লিপস দেখাবো, যেখানে মাদার নিজে স্বীকার করেছেন কিভাবে ভুল বুঝিয়ে মানুষকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করেছেন। Not one has died without receiving a special ticket for St. Peter, we call it. Because St. Peter will not let them go in. So we call baptism ticket for St. Peter. We ask the person, do you want a blessing by which your sins will be forgiven and you will see God? And they have never refused. So 29,000 have died in that one house from the time we began the work in 1952. But it's so beautiful to see the people die with so much joy. আমার ভিডিওতে আমি কিছু তথ্য দিয়েছি। এবার মাদারের এই কাজকর্ম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করা কিছু মানুষের বক্তব্য আপনাদের পড়ে শোনাবো। আমার প্রথম ভিডিওতে এই কমেন্টগুলো এসেছিল। একজন দর্শক লিখেছেন একটি ঘটনা, সেটাই পড়ে শোনাচ্ছি আপনাদের। অপারেশন সানশাইনের সময় তৎকালীন চিফ মিনিস্টার জ্যোতি বসু হকার উচ্ছেদ করলেন। আমার কাকারা মাদার টেরেজার কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু উনি ফিরিয়ে দেন। বলেছিলেন কিছু খাবার লাগলে দিতে পারি, কিন্তু কোনো প্রকার অর্থ সাহায্য কিংবা চিফ মিনিস্টারের কাছে গিয়ে তাদের হয়ে উনি বলতে পারবেন না। আরেকজন লিখেছেন আমি একটি লোকের সাহায্যের জন্য ওনার কাছে গিয়েছিলাম। ওনার প্রথম জিজ্ঞাসা ছিল ও কি খ্রিস্টান হবে, না হলে নাকি উনি সাহায্য পাবেন না। আরেকজন লিখেছেন 100% সত্যি কথা, কথায় কোনো ভেজাল নেই। গরিব অসহায় মানুষদের নাকি তিনি ডাস্টবিনের খাবার কুড়িয়ে খাওয়াতেন। আরেকজন দর্শক লিখেছেন উনি বলতেন যিশুর ধর্ম গ্রহণ করলে তবেই আমার ছেলে। তার মানে নিশ্চয়ই অন্য ধর্মের মানুষরা ওনার ছেলে ছিল না, তাই তো? এবার বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। সারা ভারতে কনভার্সন চলছে। আমরা এখন দেখতে পাই
বিভিন্ন ধর্মীয় বই স্কুলেতে ফ্রিতে দেওয়া হচ্ছে, বা বাড়িতেই ছোট ছোট প্রার্থনা স্থলের আয়োজন করা হচ্ছে। গরিব পরিবারগুলোকে প্রলোভন দেওয়া হচ্ছে ধর্মান্তরিত হওয়ার জন্য, যার পুরস্কার স্বরূপ তাদের ছেলে মেয়েদের পড়াশোনার পুরো দায়িত্ব নেওয়া হচ্ছে, বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ধর্মান্তরিত হওয়া মানুষদের ফ্রিতে নিয়ে যাওয়া হচ্ছে বছরে একবার অন্য কোনো রাজ্যের কোনো প্রার্থনা স্থলে, সেখানে তাদের ব্রেন ওয়াশ করে তাদের নিজেদের ধর্মকে মানতে বাধা দেওয়া হচ্ছে, বা যাতে না মানা হয় তা বোঝানো হচ্ছে। এগুলোর পিছনে কিন্তু কোটি কোটি টাকা ফান্ডিং রয়েছে। কোথা থেকে আসছে এসব টাকা, একটু চোখ কান খোলা রাখুন। এখানেও কিন্তু ভারতের মানুষদের দারিদ্রতাকে কাজে লাগানো হচ্ছে। কোন ধর্ম কে ফলো করবে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু তা যেন প্রলোভন দেখিয়ে বা ভুল বুঝিয়ে গ্রহণ করানো না হয়। আর হ্যাঁ, ঈশ্বর জন্মগতভাবে যে ধর্মমত প্রদান করেছেন সেই ধর্মকে জানুন, ভালোবাসুন। নিজের ধর্মকে অসম্মান করে অন্য ধর্মকে গ্রহণ করে আপনি ঈশ্বরকে খুশি করতে পারবেন তো? নিজেকে প্রশ্ন করুন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।